ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করছেন রাজনৈতিক মহলের যারা সদস্য তারা। ওর পরিবারের সদস্যদের সমবেদনা জানাই, আত্মার শান্তি কামনা করি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনীতির রং নির্বিশেষে আজকে গোটা রাজ্যের মানুষই কিন্তু একেবারে শোকাহত। রওনা দিয়েছেন বিমান বসু, তিনিও যাচ্ছেন পাম অ্যাভিনিউ এর বাড়িতে। ইতিমধ্যেই সিপিএম এর যারা নেতৃত্ব তারা পৌঁছে গিয়েছেন, বাম নেতৃত্ব সকলেই পৌঁছচ্ছেন। সুচেতন ভট্টাচার্য, তাকেও আপনারা দেখতে পাচ্ছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান, তিনিও ইতিমধ্যেই এসেছেন। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, সময় গড়াচ্ছে ইতিমধ্যেই মোহাম্মদ সেলিম তিনি জানিয়ে দিয়েছেন এর পরবর্তীতে আজকে এরপর প্রয়াত মুখ্যমন্ত্রী তার দেহ কোথায় কোথায় শায়িত থাকবে, কি বন্দোবস্ত করা হচ্ছে, এখনো পর্যন্ত কারা কারা এসেছেন? দেখো, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে 59 নম্বর পাম অ্যাভিনিউ, এবং এই 59 নম্বর পাম অ্যাভিনিউটাই ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর একেবারে সব সময় সঙ্গী। নানা সময় তিনি অসুস্থ হলেও চিকিৎসকরা হাসপাতালে থাকতে বললেও তিনি কিন্তু অনীহা প্রকাশ করতেন। তিনি বলতেন যে বাড়ি ফিরবো, বারবার কিন্তু তিনি ফিরে আসতেন এবং বারবার আমরা দেখেছি তিনি ফাইট করে গেছেন। অনেকেই যারা রয়েছেন তারা কিন্তু বারবার করে যে বিষয়টা বলতেন যে বুদ্ধবাবু ফিরে আসবেন, বুদ্ধবাবু কাম ব্যাক করবেন। একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু আজকে সকালবেলা তিনি অসুস্থ হন এবং এই 59 নম্বর পাম অ্যাভিনিউতেই প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই মুহূর্তে বাড়িতে। ওনার পরিবারের সদস্যরা তারা রয়েছেন, ওনার সন্তান রয়েছেন, ওনার স্ত্রী রয়েছেন। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িরই অপর বাসিন্দা প্রদীপ ভট্টাচার্য তিনি একেবারে নেমে এসেছেন। রাজনৈতিক মহল তারা কিন্তু একবার শোক প্রকাশ করছেন এবং বাড়িতে রয়েছেন এই মুহূর্তে মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্ররা। এবং আজকে দুপুর 12:30টার পর এখনো যেটা ঠিক হয়েছে সেটি হচ্ছে যেটা পিস ওয়ার্ল্ডে এখনো পর্যন্ত জায়গাটা আরো কনফার্ম করা হবে, কিছুক্ষণের মধ্যে আলোচনা চলছেন। পিস ওয়ার্ল্ডে দুপুর 12:30টার পর নিয়ে যাওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এবং তার পরবর্তীকালে সেখানে আজকে সংরক্ষণ থাকবেন। এবং কালকে আলিমুদ্দিন স্ট্রিট, যে জায়গায় একেবারে বুদ্ধবাবুর কর্মস্থল, যে জায়গায় রাজনৈতিক জীবনের কার্যত সেনাপতির ভূমিকা তিনি পালন করতেন, আর সেই জায়গায় কিন্তু কালকে তা নিয়ে যাওয়া হবে। বাড়ির ছবি দেখতে পাচ্ছ, বাড়ির ছবি সেটি হচ্ছে এই 59 নম্বর যে পাম অ্যাভিনিউর বাড়ি, একেবারে এক চিলতে ঘর, একতলার। সেই ঘরেই তিনি থাকতেন। বারবার করে আমরা অন্যান্য সহকর্মীরা বলছে সেই বাড়ির বাইরে এখন লাল পতাকা দেওয়া হচ্ছে। যে একেবারে বুদ্ধবাবুকে আমরা দেখেছিলাম, দেখো এখানে আমরা দেখেছিলাম বুদ্ধবাবু তিনি অসুস্থ হয়েছিলেন এবং বাড়িতে বন্দি অবস্থাতেই ছিলেন। তিনি চোখে দেখতে পেতেন না, কিন্তু সমস্যা ছিল। তার পরবর্তীকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা দেখেছিলাম বুদ্ধবাবু যাওয়ার চেষ্টা করেন, বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং তার পরবর্তীকালে তিনি মঞ্চে উঠতে পারেন। এই মুহূর্তে বাড়ির ছবি দেখতে পাচ্ছ, কর্মী সমর্থকেরা তারা এসছেন, এসে কিন্তু এখানে বুদ্ধবাবুকে দেখছেন এবং দেখার জন্য তারা বাড়ির ভেতরে প্রবেশ করছেন এবং তারা বলছেন যে এই ক্ষতিটা একটা অপূরণীয় ক্ষতি তাদের কাছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই তাঁর গুণগ্রাহীরা আসছেন, আত্মীয় পরিজন তারা এসে পৌঁছেছেন, দলের দীর্ঘদিনের সহকর্মীরা তারা আসছেন, এমনকি রাজনীতির রং নির্বিশেষে বিভিন্ন দলের কর্মী সমর্থকদেরও কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে পাম অ্যাভিনিউ এর বাড়িতে। আজ বেলা 12:30টার পর তাঁর দেহ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল তা আলিমুদ্দিন স্ট্রিটে রাখা থাকবে।